হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ স্ট্রাকচার নিয়ে এসেছি। এগুলোকে তোমরা কোলোকেশনও বলতে পারো। দেখো, সেন্টেন্সে আমরা এগুলোকে কেন ব্যবহার করি? এগুলোকে ব্যবহার করে আমরা কিছু বাংলা বাক্যকে খুব সহজেই ইংলিশে ট্রান্সলেট করতে পারি। আর তাছাড়াও আমরা আমাদের সেন্টেন্সগুলোকে একটু অ্যাডভান্সড ভাবে এক্সপ্রেস করতে পারি, একটু অ্যাডভান্সড ওয়েতে এক্সপ্রেস করতে পারি। আমাদের কনভারসেশনটাকে আমরা আরেকটু অ্যাডভান্সড করে তুলতে পারি। দেখো, সেন্টেন্সে যখন কেউ এই স্ট্রাকচারগুলো ব্যবহার করবে তখনও আমরা খুব সহজেই বুঝতে পারবো সেন্টেন্সগুলোর কি অর্থ। কোন অর্থে সেন্টেন্সে আমরা এই কোলোকেশনগুলোর ব্যবহার করছি তোমরা খুব সহজেই বুঝতে পারবে। প্রত্যেকটা স্ট্রাকচারকে, প্রত্যেকটা কোলোকেশনকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। আমি এগুলোর সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্স এগুলোর সঠিক ব্যবহার। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। বাংলায় আমরা প্রায় বলে থাকি সেই সুযোগটা লুফে নিয়েছিল, সে সুযোগটা কাজে লাগিয়েছিল। যারা সফল ব্যক্তি তারা খুব ভালোভাবেই জানে কি করে সুযোগ কাজে লাগাতে হয়। তো সেন্টেন্সে যখন আমরা অর্থ করব সুযোগটা লুফে নেওয়া বা সুযোগটাকে কাজে লাগানো, তখন আমরা সেন্টেন্সটাকে ঠিক কিভাবে তৈরি করব? দেখো, এখানে আমরা একটা দারুণ স্ট্রাকচারের ব্যবহার করতে পারি, এখানে আমরা একটা দারুণ কোলোকেশনের ব্যবহার করতে পারি। এটা হলো সেজ দ্য অপরচুনিটি, সেজ দ্য অপরচুনিটি। এবার আমরা দেখবো সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। যদি আমি বলি সুযোগ এলে সব সময় কাজে লাগাও, বা যখনই সুযোগ আসবে সেটাকে কাজে লাগাও, সেন্টেন্সটা কি হবে? Always seize the opportunity when it comes. Always seize the opportunity when it comes. তোমরা বুঝতে পারছো seize the opportunity কে আমরা সেন্টেন্সে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। আরো এরকম অনেক কোলোকেশন আছে আজকে তোমাদের জন্য, কোথাও যেও না, প্রত্যেকটাকে খুব মন দিয়ে বোঝো। চলো স্ট্রাকচারটা দিয়ে আমরা আরো একটা এক্সাম্পল দেখি। যদি আমি বলি সে নিজেকে প্রমাণ করতে সুযোগটা কাজে লাগিয়েছিল, he seized the opportunity to prove himself. He seized the opportunity to prove himself. একটা এক্সাম্পল দেখো। যদি আমি বলি সফল মানুষরা জানেন কি করে সুযোগ কাজে লাগাতে হয়, successful people know how to seize opportunities. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি ওই ভিডিওটা আমাকে ভিশন বোর্ড তৈরি করার আগ্রহ জাগিয়েছিল। আগ্রহ জাগানো, ওই বইটা আমাকে ইতিহাসের উপর আগ্রহ জাগিয়েছিল। তো আগ্রহ জাগানো বা আগ্রহ তৈরি করা, এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করতে পারি স্পার্ক ইন্টারেস্ট। স্পার্ক ইন্টারেস্ট। এক্সাম্পল দেখো। যদি আমি বলি বইটা আমাকে ইতিহাসের প্রতি আগ্রহ জাগিয়েছিল, দ্য বুক স্পার্কড মাই ইন্টারেস্ট ইন হিস্ট্রি। দ্য বুক স্পার্কড মাই ইন্টারেস্ট ইন হিস্ট্রি। একটা এক্সাম্পল দেখো। যদি আমি বলি একজন ভালো শিক্ষক শেখার প্রতি আগ্রহ জাগাতে পারেন, a good teacher can spark interest in learning. A good teacher can spark interest in learning. একটা এক্সাম্পল দেখো। যদি আমি বলি এই বিষয়টি তরুণদের মনে আগ্রহ জাগাতে পারে, this topic may spark interest in young minds. This topic may spark interest in young minds. তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা কত সহজেই এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি, এই কোলোকেশনটাকে ব্যবহার করতে পারি। আগ্রহ জাগানো বা আগ্রহ তৈরি করার অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটার ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরেরটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি ভারসাম্য বজায় রাখা, কাজ আর পরিবারের মধ্যে ভারসাম্য বজায় রাখা। তো ভারসাম্য বজায় রাখার অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করি? অর্থাৎ বাংলায় যখন আমরা অর্থ করি ভারসাম্য বজায় রাখা, তখন সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? ইংলিশ সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করতে পারি? দেখো, এখানে আমরা ব্যবহার করি স্ট্রাইক আ ব্যালেন্স। স্ট্রাইক আ ব্যালেন্স। সেন্টেন্সে দুটো জিনিস বা দুটো বিষয়ের মধ্যে, দুটো কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখার অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করি। এক্সাম্পল দেখো। পরিবার এবং কর্মজীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখাটা গুরুত্বপূর্ণ। It's important to strike a balance between family and career. It's important to strike a balance between family and career. একটা এক্সাম্পল দেখো। যদি আমি বলি সঞ্চয় এবং খরচের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করো, try to strike a balance between saving and spending. আমরা প্রায় বলে থাকি স্বাধীনতা এবং নিয়ন্ত্রণের মধ্যে বাবা মায়ের ভারসাম্য বজায় রাখা উচিত। Parents should strike a balance between freedom and control. Parents should strike a balance between freedom and control.
তোমরা বুঝতে পারছো স্ট্রাইক আ ব্যালেন্স এই স্ট্রাকচারটাকে আমরা কত সহজেই ব্যবহার করতে পারি। কোন একটা কনভারসেশনের মধ্যে বা কোন একটা কথোপকথনের মধ্যে কেউ যখন মূল বিষয়টা থেকে অন্য বিষয়ে চলে যায়, আমরা প্রায় বলে থাকি অন্য বিষয়ে ঢুকে যেও না, মূল বিষয় থেকে অন্য ব্যাপারে ঢুকে যেও না, বা সে অন্য ব্যাপারে ঢুকে গিয়েছিল, আমি তাকে মূল বিষয়ে ফিরিয়ে নিয়ে এসেছিলাম। তো এরকম অর্থে সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? অর্থাৎ মূল বিষয় থেকে সরে যেও না, মূল বিষয় থেকে অন্য বিষয়ে ঢুকে যেও না, এরকম অর্থে আমরা সেন্টেন্সটাকে কি করে তৈরি করব? দেখো সেন্টেন্সটাও একটু অ্যাডভান্স হবে, সেন্টেন্সটা একটু অ্যাডভান্সড সাউন্ড করবে, আর তার সাথে সাথে আমরা আমাদের কথাটাকে একটু ভালোভাবে এক্সপ্রেস করতে পারবো। আর ঠিক সেই কারণে এখানে আমরা একটা দারুণ স্ট্রাকচার ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করতে পারি goes off on a tangent, goes off on a tangent। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করি। যদি আমি বলি সে প্রায় কথা বলতে বলতে মূল বিষয় থেকে অন্য বিষয়ে চলে যায়, সেন্টেন্সটা কি হবে? He often goes off on a tangent while talking. He often goes off on a tangent while talking. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে দ্রুত বুঝেছিল যে সে মূল বিষয় থেকে সরে গেছে, she quickly realized she had gone off on a tangent. She quickly realized she had gone off on a tangent. যদি আমি বলি এখন মূল বিষয় থেকে সরে যেও না, don't go off on a tangent now. Don't go off on a tangent now. তো তোমরা বুঝতে পারছো কত সহজেই আমরা স্ট্রাকচারটাকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি, আর সেন্টেন্সটাকে একটু অ্যাডভান্সড করে তুলতে পারি এই কোলোকেশনটা ব্যবহার করে, go off on a tangent। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি মন খুলে কথা বলো, খোলাখুলি কথা বলো, আন্তরিকভাবে কথা বলো, এরকম অর্থে আমরা সেন্টেন্সে একটা দারুণ স্ট্রাকচার ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করতে পারি হ্যাভ আ হার্ট টু হার্ট, হ্যাভ আ হার্ট টু হার্ট। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমাদের মন খুলে কথা বলা দরকার, বা আমাদের খোলাখুলি কথা বলা দরকার, আমাদের একটু আন্তরিকভাবে কথা বলা দরকার, সেন্টেন্সটা কি হবে? We need to have a heart to heart talk. We need to have a heart to heart talk. একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা সবসময় হ্যাভ আ হার্ট টু হার্ট এর পরে টকের ব্যবহার নাও করতে পারি, কিন্তু তখনও অর্থটা এমনই হয় যে মন খুলে কথা বলা। একটা এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি আমি গতকাল আমার বন্ধুর সঙ্গে আন্তরিকভাবে কথা বলেছিলাম, বা মন খুলে কথা বলেছিলাম, I had a heart to heart with my friend yesterday. I had a heart to heart with my friend yesterday. তো তোমরা বুঝতে পারছো হ্যাভ আ হার্ট টু হার্ট এই স্ট্রাকচারটাকে আমরা কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি প্রযুক্তি দূরত্ব কমিয়ে দিয়েছে। আমরা প্রায় বলে থাকি কমিউনিকেশন, দ্যাট মিনস যোগাযোগ ব্যবধান কমাতে পারে। তো কমিয়ে দিতে পারে, ব্যবধান কমিয়ে দিতে পারে, দূরত্ব কমিয়ে দিতে পারে, এরকম অর্থে আমরা একটা দারুণ স্ট্রাকচার ব্যবহার করতে পারি। এখানে আমরা একটা দারুণ কোলোকেশনের ব্যবহার করতে পারি, সেটা হলো ব্রিজ দ্য গ্যাপ, ব্রিজ দ্য গ্যাপ। এক্সাম্পল দেখো, সেন্টেন্স আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি প্রযুক্তি দেশগুলোর মধ্যে ব্যবধান কমিয়ে আনতে পারে বা দূরত্ব কমিয়ে দিতে পারে, সেন্টেন্সটা কি হবে? টেকনোলজি ক্যান ব্রিজ দ্য গ্যাপ বিটুইন দ্য কান্ট্রিজ। টেকনোলজি ক্যান ব্রিজ দ্য গ্যাপ বিটুইন দ্য কান্ট্রিজ। যদি আমি বলি শিক্ষা ধনী আর গরিবের মধ্যে ব্যবধান কমাতে পারে, দূরত্ব কমিয়ে দিতে পারে। Education can bridge the gap between rich and poor. Education can bridge the gap between rich and poor. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে ব্রিজ দ্য গ্যাপ এই স্ট্রাকচারটাকে, এই ফ্রেজটাকে আমরা কিভাবে ব্যবহার করছি। খুব সহজে সেন্টেন্স যখন আমরা অর্থ করব দূরত্ব কমিয়ে দেওয়া, কোনো ঘাটতি পূরণ করে দেওয়া, বা কোনো ব্যবধান কমিয়ে দেওয়া, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। তো এই ছিল কিছু অ্যামেজিং কোলোকেশন, প্রত্যেকটাকে আমরা সেন্টেন্সে প্রায় ব্যবহার হতে দেখি, আর এগুলোকে ব্যবহার করে আমরা আমাদের সেন্টেন্সগুলোকে একটু অ্যাডভান্সড করে তুলতে পারি। প্রত্যেকটা স্ট্রাকচারকে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে। তো প্রত্যেকটাকে নোট ডাউন করো, আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.